আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমার চ্যানেলে দিয়ে আমি ধরে রাখতে চাই আর কি। কখন কোথায় গিয়েছিলাম ঘুরতে, এই দৃশ্য, এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাই। জানি না কার কেমন লাগে। আগে যখন চ্যানেল ছিল না তখন তো আরও অনেক জায়গায় গিয়েছি, এখন তো কোথাও তেমন যাওয়া হচ্ছে না। যখন নতুন এসেছিলাম আর কি, তখন তো একদম প্রতি শুক্রবারে আমরা ঘুরতে যেতাম। এখন তো মাঝে মধ্যে যাওয়া হয়, তেমন যাওয়া হয় না। এখানে আমরা মাছের এই বোট, অর্থাৎ মাছ ধরার দৃশ্যটা দেখেছিলাম আর কি। এই মাছ ধরতে যায় বোট আর কি। এখানে কিছু বাজার নিয়ে আসছে, সাপ্তাহিক বাজার আমাদের ফ্যামিলির আর কি। তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে কলা, তারপর এগুলো পেঁয়াজ, তারপর এই কিছু ফ্রুট, এগুলো লেবু। লেবু অনেক লাগে, এই গরমকালে বেশি লেবু শরবত খাওয়া হয়। তারপর এইগুলা এক জাতীয় ফল, এই টকও না মিষ্টিও না, একরকম। এগুলা যারা বাইরে থাকেন তারা তো চিনবেন। এই ফলগুলা ভালো আর কি, এই খেতে খেতে ভালো লাগে। প্রথম যখন এসেছিলাম তখন খেতে পারি নাই। এগুলো শসা। আসলে এক এক দেশের খাবার এক এক রকম, সব কিছু অভ্যাস করতে হয় আর কি। এই প্রথম যখন এসেছিলাম অনেক খাবার খেতে পারতাম না, কিন্তু এখন আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়েছে, খেতে পারি। তারপরেও অনেক কিছু খাবার খেতে পারি না। এরকম খাবার অনেক আছে। এটা ফুলকপি, তারপর এই বরবটি, কাঁকরোল। এগুলো কাঁকরোল, তিতা কাঁকরোল আর কি, আমরা বলি তিতা কাঁকরোল, আর অনেকে উস্তা বলে থাকি। এগুলো বরবটি, যে যেভাবে বলে আর কি। এক একজনের বাসা এক এক রকম। কারো বাসা গালি, কারো বাসা বুলি, এই মুরব্বীরা বলে আর কি। এইরকম। এগুলো পটল। এখানে অল সিজন সব কিছু পাওয়া যায়। শীতকালীন সবজি বলেন, গরমকালে বলেন, শীতকালে বলেন, সব কিছু পাওয়া যায়। এখানে দেখেন ফুলকপি, তারপর বাঁধাকপিও নিয়ে আসছে। তারপরেও ভালো লাগে না গরমকালে, কি আর করা, যখন যেটা পায়, যতটুকু পায় আর কি নিয়ে আসে। আর অ্যালার্জির জন্য তো অনেক কিছু খাওয়া হচ্ছে না। আমার জায়ের কাছে অ্যালার্জি, তাই আর কি। এটা বাঁধাকপি। এইভাবে সাপ্তাহিক বাজার করলে কিছুদিন একটু রেস্ট পাওয়া যায় আর কি, চুপ করে থাকা যায়। কারণ পুরুষেরা তো বাইরে কাজ করে, এই টুকটুক করে আমাদেরকে এক একবার এনে দিতে পারে না। এগুলো পুঁই শাক। পুঁই শাকগুলো একদম তরতাজা ফ্রেশ ছিল। আর আলু ছিল, 2টা ঝুড়িতে ছিল আলু। আলু তো বেশি ফুচকার মধ্যে লাগে, তাই আর কি না আনা হয়। আলু বাচ্চারা ফুচকা খেতে পছন্দ করে বেশি। বাচ্চাদের কথা কি বলবো, আমরা বড়রাও ফুচকার জন্য পাগল। এগুলো টমেটো। এতগুলা বাজার আনার পরও আরও 2টা আইটেম আনা হয়নি। একটা আদা, আর একটা কাঁচামরিচ। এগুলো আবার পরে আনতে হবে। এই আর কি। মাঝে মাঝে এমন বিরক্তি লাগে, এত খাবার আমরা কীভাবে খাই, মাঝে মাঝে বলি আমরা বাঙালিরা। এখানে দেখি আরবিরা, তারপর পাকিস্তানি, ওরা শুধু রুটি আর একটা সবজি হলে হয় ওদের। এই তো। এখানে এগুলো নারকেল। নারকেলটা আমার নিত্যদিনের সবজির মতোই লাগে, অর্থাৎ মাংসতে দিতে হয়, তারপর পিঠা তৈরি করি, এই জন্য আর কি। এই নারকেলটা আমার যখন ডিসকাউন্ট পাওয়া যায় তখন নিয়ে আসে আর কি। এমনি তো একটু দাম থাকে, রেট বেশি থাকে, যখন ডিসকাউন্ট দেয় তখন ভালো থাকে, পাওয়া যায়, এই আর কি। আর এই নিয়ে আমি এতগুলো নারকেল কী করি, এতগুলো নারকেল আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যখন প্রয়োজন হয় তখন ইউজ করি আর কি। এই তো। এই যে এই ফলগুলো দেখেন, এই ফলগুলো আমাদের দেশের আমরা ভর্তা বলে থাকি। আপনারা কে কী বলেন জানি না, কিন্তু এইগুলো একরকম, এগুলো একরকম। এগুলো একটু টক থাকে অনেকগুলো আবার মিষ্টি থাকে। এগুলো ভর্তা করে আমরা খাই, এমনিও খালিও খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। এখন আমি এখানে পুঁই শাক নিয়ে নিছি রান্নার জন্য। পুঁই শাকগুলো আমি
একটা হাঁড়িতে পানি নিয়ে রুমে চলে আসছি, কারণ কিচেনে থাকা যাচ্ছে না, এমন গরম। এখানে তো জুন জুলাই গরমের অবস্থা খুবই খারাপ, তাই আর কি। এই তো এখন শাকগুলা ধুয়ে নিচ্ছি, ধুয়ে রান্নার জন্য তৈরি করে নেব। আমি শাক এভাবেই ধুয়ে থাকি, কারণ এভাবে ধুলে আমার মনে হয় শাক বেশি পরিষ্কার হয়। আজকে শাক রান্না করবো, শুধুমাত্র একটা বাটি হবে, এরকম অল্প করে, কারণ বাচ্চারা একদম খেতে চাচ্ছে না, গরমে ওরা ভাত পর্যন্ত খেতে যাচ্ছে না, এমন অবস্থা। এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, অর্ধেক রসুন। তারপরে এগুলো ছোটো ছোটো করে পিস করতেছি। এই সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে স্বাদটা বাড়ে। চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে, তারপর লবণ, মরিচ, হলুদ, এই জাস্ট, আর কিচ্ছু দেবো না। লবণ দিব, লবণ না সরি, মরিচ দিব একদম হালকা একটু কালার আসার জন্য জাস্ট। এই ঝোল শাক রান্নাতে আমাদের ফ্যামিলিতে আর কি মরিচ বেশি দিলে খাওয়া হয় না, এরকম একটু হলুদ হলুদ আকারে রাখা হয় আর কি। এখন আমি চুলার উপর দিয়ে দিব, বয়েল করার পর তারপর শাকটা দিয়ে দিব। আর পুঁই শাকে পানি কম দিতে হয়, কারণ পুঁই শাক থেকে পানি বের হয়, এই আর কি। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, কাজ করতে করতে কাছের আইডিয়া হয় আজকে আর কি। এই আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, যারা আমার পরিবারে এসেছেন কিন্তু আমি তাদের পরিবারে এখন যেতে পারতেছি না, আমার চ্যানেলে কি সমস্যা হয়েছে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ। আমার চ্যানেলে সমস্যা হয়েছে যে এটা আর কি, এই অর্থাৎ ধরেন একজনের ভিডিও দেখতেছি, এখানে অন্যজনের কমেন্ট থেকে অন্যজনের চ্যানেলে যেতে পারতাম আগে, এখন কিন্তু এভাবে যেতে পারতেছি না। আমার চ্যানেলে কী সমস্যার কারণে এটা হয়েছে, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন। আমার এখন এই খুবই খারাপ লাগতেছে, যারা আমাকে সাপ করতেছে কিন্তু আমি তাদের পরিবারে যেতে পারতেছি না, এটার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে আর কি। আর আমি যদি ওদেরকে সাপোর্ট না করি, ওরা কি আমাকে সাপোর্ট করবে? সাপোর্ট করছে এমতো অবস্থায় পর্যন্ত সাপোর্ট করতে পারছি না। আর যদি সাপোর্ট করতে না পারি তাহলে কি আর সাপোর্ট পাবো? আমি টেক চ্যানেলও দেখতেছি কিন্তু এখনও কোনো সমাধান পাই নাই। আপনারা যদি কোনো সমাধান থাকে আপনাদের কাছে প্লিজ আমাকে জানাবেন, আমার এই সমস্যাটা যাতে আমি দূর করতে পারি। আবারও বলতেছি, যারা না বুঝেন আর কি, অর্থাৎ একজনের ভিডিও দেখতেছি, এখানে কমেন্ট থেকে আরেকজনের অন্যজনের চ্যানেলে যেতে পারতাম, ওইটা আমি যেতে পারতেছি না। এই তো যেতে না পারার কারণে কী হচ্ছে, আমি ওদের পরিবারও যেতে পারতেছি না এবং ভিডিও দেখতে পারতেছি না। ধরেন ভিডিও কি সবসময় নোটি আওয়াজ আসার সাথে সাথে কি দেখতে পারে? অনেক সময় কি করি আমি, আবার পরবর্তীতে ওদের চ্যানেলে গিয়ে এভাবে আমি ভিডিওগুলো দেখতাম, কিন্তু এখন এই সুযোগটা আমার বন্ধ হয়ে গেছে, কেন জানি না। প্লিজ আপনারা আমাকে জানাবেন, আপনাদের যদি কারো জানা থাকে। আর আপনারা আজকের ভিডিওটা আমার একটু দেখবেন, শুনবেন আমার কথাগুলা, আমার এই সমস্যাটা একটু সমাধান যাতে পাই আর কি। আর এই পর্যন্ত যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন, আমার পুরাতন বন্ধুরা আর কি। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনাদের সময় সুযোগ করে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে দেন আর কি। এখানে মাছগুলো আমি একদম এই আমিষগুলো এমনি ফেলে দিই নাই, এরকম চামড়া উঠাই দিয়ে যেরকম গরুর চামড়া উঠায় এইভাবে আমি আমিষগুলো উঠিয়েছি। এভাবেও আমিষ ওঠার কারণ হচ্ছে যে কালো আবরণ থাকে, ওই আবরণগুলো থাকলে আমার ভালো লাগে না, তাই এভাবে উঠিয়ে নিয়েছি। এখনও মাছগুলো এখন কি পরিষ্কার করে সুন্দর করে রান্নার জন্য নিয়ে নিয়েছি, আমি রান্না করে নিচ্ছি মাছগুলো খুবই মজা। এখানে শেরি মাছ বলে দেখে আর কি, এই আরব দেশের আর কি। আবার ছোটোগুলো মজা নেই, যেগুলো বড় এগুলো মজা। এই তো কারণ মাছগুলো রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি স্লাইন তৈরি করে নিচ্ছি। এই গরমে আমি থাকি হচ্ছে এইভাবে, অর্থাৎ ওটস লাইন, এসএমসি ওটস লাইন। আপনারা যারা এইভাবে গরমে অর্থাৎ মাথায় খারাপ লাগে বা শরীরে দুর্বলতা লাগে, তারা একটি স্লাইন খেয়ে ফেলবেন প্রতিদিন হাফ লিটার পানিতে দিয়ে। একটি স্লাইন খেলে দেখবেন আপনাদের কাছে অনেক স্বস্তি ফিরে আসবে, খুবই ভালো লাগবে।
যা আমি উপভোগ করি আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো কারো উপকার আসবে, কারো না কারো। এখন তো বাংলাদেশে প্রচুর বৃষ্টি, বাংলাদেশের প্রয়োজন বলে মনে করি না, যখন গরম পড়বে তখন প্রয়োজন হবে আর কি। এই টিপসটা আমি জানতাম না, এটা আমার ছোটো ভাইয়ের বউ থেকে আমি শিখেছি। যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ও আমাকে এইভাবে, যখন আমি গরমে ছটফট করতেছি এবং অতিরিক্ত ঘাম দিচ্ছে, তখন এইভাবে আমাকে এক গ্লাস স্যালাইন বানিয়ে খাওয়াই দিছে আমার ছোটো ভাইয়ের বউ। আমি অনেক দোয়া করেছি ওনাকে, কারণ খুবই ভালো লাগছিল, আমার এত খারাপ লাগছিল তাই আর কি। এখানে আজকে হচ্ছে আমি ফাঁকিবাজি নাস্তা তৈরি করতেছি, গোলা রুটি তৈরি করব বিকালের জন্য। এই তো এই গোলা রুটিটা আসলে নরম নরম, খুবই মজা হয়। এভাবে যদি, এখানে আমি ময়দা, লবণ আর কিছু দিই নাই, জাস্ট ব্যাটারটা তৈরি করেছি। তারপর এইভাবে দিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশটা আমার স্কিপ হয়ে গেছে। তেল ব্রাশ করে দিলে কী হয়, তাড়াতাড়ি অনায়াসে উঠে আসে। আর অনেক ফ্রাই প্যানে আবার নন স্টিক হলে তো আর কথাই নেই, এমনিতে উঠে আসবে। আর যাদের এভাবে আমার কাছে মনে হয় উঠতেছে না, তারা এভাবে তেল ব্রাশ করে তারপর করে নিতে পারেন। এখন সবাইকে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এখানে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিয়ে তারপর খেয়ে নিচ্ছি ফাঁকিবাজি রুটিটা আর কি। আসলে গৃহিণীরা এভাবে করে চালিয়ে যেতে হয়, মাঝে মাঝে একদম কাজ করতে ইচ্ছা করে না। আর বিশেষ করে গরমকালে আমার কাজ করতে একদমই ভালো লাগে না, কোনো রকমে চালিয়ে দিই, এই অবস্থা আর কি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে বাহিরে আমাদের একটু সামান্য জায়গা আছে, ওইখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলা রোপণ করে দিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলা রোপণ করলে, একবার রোপণ করেছিলাম, অনেক পুঁই বিচি পেয়েছিলাম। এইভাবে আবার এই কথাটা মনে পড়ছে, তাই রোপণ করে দিচ্ছি। এই তো পুঁই শাকের ডাঁটাগুলো খুব একদম মোটা মোটা, একবার রোপণ করেছিলাম যে অনেক খেয়েছি। এখন এই কথা এখন মনে পড়ছে, এই ডাঁটাগুলো আবার এখানে ঠিক জায়গায়, ঠিক যেখানে রোপণ করেছিলাম ওইখানে আবার রোপণ করে দিচ্ছি। জানি না হয় কি না এই ডাঁটাগুলা, এই যদি হয় আপনাদের সাথে তো শেয়ার করব। এখানে আর হচ্ছে এগুলো শাক, কলাকচু শাক বলে থাকি আমরা, ডায়াবেটিসের শাকগুলা। আমি তো একবার আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এগুলো আর কি। এর পাশেই রোপণ করে দিচ্ছি, ওই শাকগুলো আমি রোপণ করেছিলাম। এখানে খাওয়ার পরে লতাগুলো রোপণ করে দিয়েছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।